স্কুল শিক্ষককে ন্যায্য বেতন দিতে নির্দেশ। তো এরকম গত বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাদেশ নির্দেশ দিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যে রথীন্দ্রনাথ সর্দার নামে ওই শিক্ষককে স্নাতকোত্তর স্তরের যে বেতন সেটা দিতে হবে। তো 2004 সালে যেদিন থেকে তিনি স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হয়েছিল সেদিন থেকে এই বেতন নির্ধারণ করা হবে এটা বলা হয়েছে। তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি কোর্টের যে অর্ডার গত 1/8/2024 তারিখে রথীন্দ্রনাথ সর্দার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে আমরা দেখতেও পাচ্ছি। তো এটা বিষয়টা একটু ডিটেল আমরা এখানে দেখে নিই। বলা হচ্ছে যে 2 জানুয়ারি 2024 তারিখ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন কলকাতা উনি কিন্তু ইমেল করে বিষয়টি জানিয়ে দিয়েছিলেন যে পোস্ট গ্রাজুয়েট যে স্কেল অর্থাৎ রথীন্দ্রনাথ সর্দার মহাশয়ের পক্ষে পোস্ট গ্রাজুয়েট যে স্কেল সেটা তিনি প্রত্যাখ্যান করছেন, সেটা তিনি দেবেন না। তো রথীন্দ্রনাথের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে 2004 সালে ওই শিক্ষক যখন পদে নিযুক্ত হয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচারে তখন তিনি ভূগোলে স্নাতকোত্তর করছিলেন। তো চাকরিতে যোগ দেওয়ার পরে বিদ্যালয়ের পরিচালনা সমিতির অনুমতি নিয়ে উনি স্নাতকোত্তর পাস করেছেন এবং ফিরদৌস শামীমের অভিযোগ যে স্নাতকোত্তর পাস করার পরে বেতনের জন্য বহুবার তিনি আবেদন করেছিলেন কিন্তু বৈধ নথিপত্র দিয়েছিলেন, কিন্তু রথীন্দ্রনাথ সর্দারের যে আবেদন সেটাকে বারবার খারিজ করে দিয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক এবং সেই খারিজ করার বিষয়টি 2 জানুয়ারি 2024 আমরা দেখতে পাচ্ছি ইমেল আকারে কিন্তু জানিয়েও দিয়েছেন। তো এরপরে কোর্টের যে অবজারভেশন সেই অবজারভেশনগুলো এখানে উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা আইডেন্টিক্যাল ইস্যু জাজমেন্ট হয়েছিল, সেটা এখানে দেওয়া আছে আদিলুজ্জামান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে ম্যাট নাম্বার দেওয়া আছে 2020 সালের এবং সেটা ডেটেড 11 ফেব্রুয়ারি 2021। এই একই আইডেন্টিক্যাল ইস্যু নিয়ে একটা জাজমেন্ট হয়েছিল এবং সেখানে কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল। একটু নিচে যদি আমরা যাই তাহলে দেখব আদিলুজ্জামান হ্যাজ অলরেডি বিন অ্যাপ্রুভড, অর্থাৎ এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল ইন দ্য স্পেশাল বেঞ্চ ইন দ্য জাজমেন্ট ডেটেড 7 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ এই তারিখে কিন্তু স্পেশাল বেঞ্চে এই অর্ডারটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল এবং এই আদিলুজ্জামান ভার্সেস যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা এই অর্ডারটা কিন্তু এখানে উঠে এসেছে এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়। তো নিচে আমরা যদি একটু গিয়ে দেখি তাহলে এই যে এখানে বলা হয়েছে যে 2 জানুয়ারি 2024 তারিখে যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশন কলকাতা উনি যে ইমেলের মাধ্যমে যে প্রত্যাখ্যানের বিষয়টি দিয়েছেন সেটা কোর্ট এখানে সরিয়ে রেখে দিল এবং কোর্ট এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে সতর্ক করছেন যেন ভবিষ্যতে এরকম ধরনের কাজ উনি না করেন, করলে কিন্তু কোর্ট কিন্তু কড়া পদক্ষেপ নেবে এবং রায়ের বিষয়টি এখানে বলা হয়েছে দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বিং রেসপন্ডেন্ট নাম্বার 5 ইজ ডাইরেক্টেড টু গ্র্যান্ট পোস্ট গ্রাজুয়েট স্কেল অফ পে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট স্কেল অফ পে দিতে বলা হয়েছে পিটিশনারের পক্ষে কবে থেকে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ MSc পার্ট 2 এক্সামিনেশন উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার। অর্থাৎ এই অর্ডার যেদিন থেকে কার্যকর হচ্ছে সেই দিন থেকে 4 সপ্তাহের মধ্যে MSc পার্ট 2 রেজাল্ট যেদিন বেরিয়েছিল সেই দিন থেকে স্নাতকোত্তরের যেন বেতন দিয়ে দেওয়া হয় এটাই বলা হচ্ছে। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট অর্ডার, আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে রাখবো, অনেকের হয়তো কাজেও লাগতে পারে। তো ভিডিওটি যদি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।